আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের যে মোবাইলের ঘড়ির টাইম আছে সেই টাইমের দেখেন লেখার স্টাইলটা কিভাবে চেঞ্জ করবেন। তো দেখেন এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর লেখার স্টাইল আছে। দেখেন এইটার স্টাইলটা দেখেন অনেক সুন্দর কিন্তু চেঞ্জ করতে পারতেছি। যে স্টাইলে আপনি রাখতে চান আপনার পছন্দ সেই স্টাইলে কিন্তু এই জায়গা থেকে আপনারা মোবাইলের ঘড়ি টাইমটা চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস আছে সেটিংসে আপনারা চলে যাবেন। সেটিংসে চলে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। যদি আপনার ফোন থেকে আপনি এই অপশনটা খুঁজে না পান তাহলে কিভাবে আপনারা এই অপশনটি পাবেন সেটা আমি দেখিয়ে দেব। তো এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে স্ক্রিন লক, এই অপশনটার উপর আপনারা আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখেন নিচে শর্টকাট নামে একটি অপশন আছে, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এটা স্কেল করে একটু নিচে নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পর যে আপনার যে ঘড়ি কাঁটা আছে ঘড়ি কাঁটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদেরকে প্রথম যে আমি সেটিংসে গিয়ে বলছিলাম যে পার্সোনাল আইডেন্টিফিকেশন, এই অপশনটি যদি আপনি খুঁজে না পান তাহলে এইরকম অপশনে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে। কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখেন ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর দেখেন এই জায়গায় এই যে সেটিংসে আবার আমি চলে যাব। এই সেটিংসে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর এই দেখেন আপনি যদি পার্সোনাল আইডেন্টিফিকেশন এই অপশনটি যদি আপনি খুঁজে না পান তাহলে দেখেন সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে এই জায়গায় আপনি লিখে দিবেন লক স্ক্রিন, শুধু লক স্ক্রিন লিখে দিবেন। লক স্ক্রিন লিখে দেওয়ার পর দেখেন অনেক অপশন আপনাদের সামনে চলে আসবে। এই জায়গায় দেখেন লক স্ক্রিন নামে আরেকটি অপশন আছে, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর দেখেন আবার এই যে লক স্ক্রিন এটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন নিচে এই শর্টকাট নামে যে এই অপশনটি আছে এটা কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন। এইটার মধ্যে ক্লিক করলে কিন্তু সেই অপশনটার ভিতরে আপনাদেরকে নিয়ে আসবে। তো দেখেন এই যে আমাকে কিন্তু এই অপশনটাতে নিয়ে আসলো। তো এভাবে আপনারা খুব সহজে এই অপশনটার ভিতরে চলে আসবেন। চলে আসার পর দেখেন এই জায়গায় কিন্তু 5টি স্টাইল দেওয়া আছে। তো 5টি স্টাইলের ভিতরে যেটা আপনার পছন্দ হবে সেই লেখার উপর ক্লিক করে দিবেন। যেমন দেখেন আমি একটা একটা করে দেখাইতেছি। এই যে আপনার যেটা পছন্দ হবে সেটার উপর রেখে দিবেন। এই জায়গা থেকে আমি এটা পছন্দ হয়েছে, আমি এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, উপরে দেখেন টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। টিক চিহ্নের উপর ক্লিক করার পর এখন আপনারা চলে আসবেন একদম ব্যাগে আসার পর আমার লেখার স্টাইলটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন আমার যে লক স্ক্রিন আছে, আমি যদি এখন আমার মোবাইলটা লক করি তাহলে কিন্তু আমার এই ঘড়ি টাইমের যে লেখার স্টাইলটা সেটা কিন্তু দেখতে পারবো। তো এখন যদি আমি লক করি তাহলে কিন্তু এটার রেকর্ড হবে না, কেটে যাবে। তো আপনারা এই সেটিংসটি করে আপনারা আপনার ফোনের যে স্ক্রিন আছে সেটা অফ করে আপনার লক স্ক্রিনে দেখবেন যে এরকম স্টাইল লেখা হয়ে গেছে। তো বিয়াস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।